নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স আলুর মধ্যে অল্প একটু মুগ ডাল দিয়ে একটা অসাধারণ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন মুগ ডাল। এখানে কিন্তু অল্প পরিমাণে একটু মুগ ডাল নিয়ে নিয়েছি। এইবারে মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। মুগ ডালটা কিন্তু প্রথমে শুকনো খোলায় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমাকে প্রথমে হালকা আছে মুগ ডালটা ভেজে নিতে হবে, যাতে মুগ ডালটা পুড়ে না যায় অথচ সুন্দর করে ভাজা হয়ে যায়। এইভাবেই কিন্তু এটা আমি ভেজে নেব। ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে, ডালটা আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবারে আমি ডালটাকে আলাদা করে তুলে রেখে দেব। ডালটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি, আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। এখানে ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে দিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে বড় ঢ্যাঁড়সগুলোকে দু টুকরো করে নিয়েছি, আর যে ঢ্যাঁড়সগুলো ছোট ছিল সেগুলো গোটা গোটা রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটু টুকরো করে কেটে নিতে হবে। এইবারে দেখুন আমি ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু লাল করেই ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু এইভাবে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিচ্ছি, আর এটা আরেকটু লাল করে এটা ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না। এবারে দেখুন এটাকে আলাদা করে তুলে রেখে দেব। ঢ্যাঁড়স আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আমি কড়াই আবারও সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তেলটাকে আবারও একটু গরম করে নেব। তেল কিন্তু আবারও গরম করে নিতে হবে। আর এখানে দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে গোটা জিরেটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর ফোড়নটা যখন দেখবেন একটু লাল করে ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু একটাই আমি মাঝারি সাইজের আলু নিয়েছি, আর সেই আলুটাকে একটু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা কিন্তু একটু লাল করেই ভেজে নেব। এইভাবে দেখুন একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে আলুটা প্রথমে ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুটা দেখুন আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে কিন্তু একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে আদা বাটা। এখানে কিন্তু 1 চামচ মতো আমি আদা বেটে রেখেছি, সেই আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু সময় কষিয়ে নেব, যাতে এই যে আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন এটা কিন্তু খুব বেশি সময় কষানোর দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে।
আদাটা আমি একটু সময় কষিয়ে নিয়েছি, এর ফলে দেখুন এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন এখানে কিন্তু ঘরে থাকা যে মশলাগুলো সেইগুলোই আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দেব অল্প একটু জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই তলায় পুড়ে যাতে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে একটু সময় ভালো করে কষিয়ে নেব। মশলা আমার এখানে আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে, আর দেখুন মশলা থেকে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করছে। যখন ঠিক এরকম তেলটা আস্তে আস্তে ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মুগ ডালটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, সেই ডালটাই কিন্তু এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এর সঙ্গে মিশিয়ে আর একটু সময় কষিয়ে নেব। ডালটা দিয়েও কিন্তু এর সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। ডালটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে একটু কষিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু খুব বেশি আমি জল দেব না, এই ডালটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। আর যেহেতু আলুটা এখানে পাতলা পাতলা করে কাটা আছে সেই জন্য কিন্তু এখানে রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। ভীষণই সহজ রান্না, অথচ খেতে কিন্তু অপূর্ব হয়। অনেক সময় দেখবেন আমরা বা আমাদের বাড়ির লোকেরা অনেক সময় বাচ্চা থেকে বড়রা ঢ্যাঁড়স কিন্তু খেতে চায় না। আপনারা যদি এইভাবে ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে দেন তাহলে দেখবেন ওরা কিন্তু খুব সহজেই ভালোবেসে খেয়ে নেবে। এবারে দেখুন এই ঢাকা দিয়ে এটা কিন্তু একটু রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন এখানে কিন্তু ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর আলুটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু বাকি আছে। যখন দেখবেন এরকম একটু ডালটা বাকি থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভাজা ঢ্যাঁড়সগুলো। ভাজা ঢ্যাঁড়সগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে করে দিয়ে আর একটু সময় কিন্তু এটা ঢেকে রান্না হতে দিতে হবে, যাতে ডালটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যায় আর ঢ্যাঁড়সটাও ভাজা আছে তাও একটু সেদ্ধ হবে। সেই জন্য আমি এইভাবে ঢেকে এটাকে একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে একটু সময় রান্না হতে দেব। ঢ্যাঁড়সটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এরপর দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কিছুক্ষণ রান্না হওয়ার পর কিন্তু এরকম রান্নাটা ঠিক হবে। এখানে আলুটা আপনাদের দেখিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, আর এখন দেখুন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকম একটু গোটা গোটা আছে। আপনাদের আমি দেখাচ্ছি দেখুন, এই যে ডাল কিন্তু নরম হয়ে গেছে কিন্তু একেবারে গলে যায়নি। এরকমই কিন্তু রান্নাটা হবে। আর ঢ্যাঁড়সগুলো যেন লক্ষ্য রাখবেন গলে না যায়। দেখুন রান্না আমার হয়ে গেছে। এইবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব শুধু অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদের কেমন হলো। যদি এই ঢ্যাঁড়স আলু সঙ্গে এই অল্প একটু মুগ ডাল দিয়ে এই রেসিপিটা আপনারা বানান তাহলে দেখবেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঢ্যাঁড়স আলুর সঙ্গে অল্প একটু মুগ ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন, আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।